তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তারা অলরেডি দেখেছেন গতকালকে একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটি ছোট্ট পেপার কাটিং ভাইরাল হয়েছে, যেখান থেকে একটি বিষয় সামনে উঠে আসছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত নতুন করে আবারও কিন্তু ঘোষণা করছে যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং 2023-এর টেট ক্যান্ডিডেট যারা রয়েছে, যাদের এখনও ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হয়নি, সেই সকল চাকরি প্রার্থীদের একত্রিত করে একটি সেপারেট নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। অর্থাৎ কিন্তু কমিশন আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে আপডেট উঠে আসছে বা পেপার কাটিং থেকে মূলত যে বক্তব্যটা উঠে আসে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত এই দুটো ইয়ারের টেট পাস ক্যান্ডিডেটদেরকে একত্রিত করে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করতে চাইছে, যেরকমটা আগে ঘোষণা হয়েছিল। মাঝখানে যেরকম আপনারা শুনতে পেয়েছিলেন যে আলাদা আলাদাভাবে নিয়োগ প্রক্রিয়াটাকে সম্পন্ন করা হবে, দুটো ইয়ারের টেট ক্যান্ডিডেটদের আলাদা আলাদাভাবে নিয়োগের ভ্যাকান্সি দেওয়া হবে এবং আলাদা আলাদাভাবে ইন্টারভিউ নোটিফিকেশন ছাড়া হবে। তো সেই বিষয়টা আপাতত কিন্তু কমপ্লিট না করাও হতে পারে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পর্ষদের যা আপাতত সিদ্ধান্ত, সেই অনুযায়ী কিন্তু একটি পেপার কাটিং ভাইরাল হয়েছে। সেই পেপার কাটিংয়ের বক্তব্য অনুযায়ী জানাচ্ছি আপনাদেরকে যে আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে 2022-এর টেট পাস চাকরি প্রার্থী এবং 2023-এর টেট পাস করবে যারা, তাদেরকে একত্রিত করে একটি নিয়োগের নোটিফিকেশন শুরু করতে বা নিয়োগের নোটিফিকেশন লঞ্চ করতে। তো বিষয়টা কিন্তু অলরেডি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, বিষয়টা আপনারা অলরেডি দেখেছেন। নিজের নিজের বক্তব্য কিন্তু বা নিজের নিজের মন্তব্যও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়েছেন আমাদেরকে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই বলতে চাইছি, অলরেডি কিন্তু ফ্রেন্ডস আবারও 2022-এর চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু একত্রিত হওয়া শুরু করেছে। তারা আবারও বিষয়টাকে নিয়ে কিন্তু অত্যন্ত টেনশনের মধ্যে পড়েছে। তারা আবারও কিন্তু অবশ্যই 2022-এর জন্য সেপারেটভাবে ইন্টারভিউ নোটিফিকেশনের দাবিতে আগামী নভেম্বরের 26 তারিখে কিন্তু একটি ডেট সিলেক্ট করেছে, যে ডেটে কিন্তু তারা কলকাতার রাজপথে আরও একবার নামবে, নিজেদের দাবিগুলোকে কিন্তু তুলে ধরবে এবং অবশ্যই সেপারেট করে 22-এর চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি জানাবে। তার পাশাপাশি অবশ্যই ভ্যাকান্সি 50,000-এর কাছাকাছি রাখতে হবে, এরকমের কিন্তু দাবি থাকবে। তো সেই কারণে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে এইটুকুই বলবো, অবশ্যই আপনারা আগামী 26 তারিখের দিকে একটু নজরদারি রাখবেন। আগামী 26 তারিখে কিন্তু যে আন্দোলন সংগঠিত হবে কলকাতার রাজপথে, যেখানে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু একত্রিত থাকবে। 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে কিন্তু এই ডেট সিলেক্ট করা হয়েছে। তারা একত্রিত হয়ে আগামী 26 নভেম্বরের ডেটটা সিলেক্ট করেছে, সেই ডেটে কিন্তু চাকরি প্রার্থীরা একত্রিত হন। অবশ্যই কলকাতার রাজপথে নামুন এবং আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু বর্তমান রাজ্য সরকার এবং পর্ষদের সামনে তুলে ধরার চেষ্টা করুন। তো আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদেরকে বলবো, বারবার করে রিকোয়েস্ট করব, আপনারা 2022-এর নিয়োগ প্রক্রিয়ার দিকে নজর রাখুন। 2022-এর নিয়োগ প্রক্রিয়া সেপারেটভাবে হচ্ছে নাকি 2022 এবং 23-এর চাকরি প্রার্থীদেরকে একত্রিতভাবে নোটিফিকেশন দেওয়া হচ্ছে, সেদিকে মেনলি ফোকাস রাখুন। নিয়োগ প্রক্রিয়ায় কী গতিবিধি আসছে না আসছে সেগুলোর উপর একটু নজরদারি রাখুন। পরবর্তীতে আমরা অবশ্যই এই বিষয়ে কোনো আপডেট পেলে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তারপরেও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, সেটা আপনাদেরকে জানালাম। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন। তো আবারও এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।